আজকের বিষয় তৃতীয় বিশ্বযুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে কি আসন্ন? অবশ্যম্ভাবী। আর যদি সেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তাহলে কোন কোন দেশ প্রথমে জড়িয়ে পড়বে এই তৃতীয় বিশ্বযুদ্ধের জালে? কি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে? হ্যালো ফ্রেন্ড, আপনারা শুনছেন হ্যাপি সানরাইজ পডকাস্ট চুপি চুপি। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে অপূর্ব রায়। আজকের পডকাস্টে আলোচনা করব তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। কি বলছে এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই? কোথা থেকে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা? চ্যাট জিপিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 6টি দেশের নাম বলছে। কারা সেই 6টি দেশ? রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল হামাস যুদ্ধের পর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কাঁপছে গোটা পৃথিবী। আর এই বিষয়ে ভয় ধরানো ভবিষ্যৎবাণী করল এআই টুল চ্যাট জিপিটি। বিশ্বের 6 জায়গা থেকে ছড়িয়ে পড়তে পারে বিশ্বব্যাপী যুদ্ধ, এমনটাই বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা। রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল হামাস যুদ্ধের পর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কাঁপছে গোটা পৃথিবী। আর তৃতীয় বিশ্বযুদ্ধ মানেই পরমাণু যুদ্ধের আশঙ্কা। একটা প্রজন্ম, একটা প্রজাতি পুরো শেষ হতে পারে এই যুদ্ধে। মানুষ অবশ্য এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারেনি যে বিশ্বে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে। এখনো সাধারণ মানুষের মধ্যে এ বিশ্বাস আছে তাদের প্রিয় নেতারা কখনোই দেশকে ঠেলে দেবে না পরমাণু যুদ্ধের ধ্বংসের পথে। রাশিয়ায় পুতিন, উত্তর কোরিয়ার কিম জং উনরা হুমকি দিচ্ছেন পরমাণু যুদ্ধের। তবে সাধারণ মানুষ এখনো ভাবছে, এতটা বোকার মতন কাজ কি করে করবেন এই সমস্ত জনপ্রিয় রাষ্ট্রনেতারা? তারা তো তাদের দ্বারা নির্বাচিত। কিন্তু এআই বট, চ্যাট জিপিটি, তারা কিন্তু এই সমস্ত আবেগের কথা উড়িয়ে দিয়ে ভয়ঙ্কর কথা বলছে। তাদের ভবিষ্যৎবাণী আপনার পিলে চমকে দিতে পারে। তাদের ভবিষ্যৎবাণী আপনার কপালেও কিন্তু ভাঁজ ফেলতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর পরিণতির। চ্যাট জিপিটি 6টি দেশের নাম দিয়েছে যেখান থেকে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। 1 নম্বরই রয়েছে কোরিয়া উপদ্বীপ, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। আপনারা জানেন উত্তর কোরিয়ার কিম জং, এক কথায় বলা হয় রাক্ষসের আর এক নাম উত্তর কোরিয়ার কিম জং। যা তার পছন্দ নয়, মুহূর্তের মধ্যে তিনি তাকে ধ্বংস করেন। এমনও কথিত আছে তার মিটিংয়ে, তার সংসদে যদি কেউ একটু ঝিমিয়ে পড়েন, একটু ঘুম বা মন দিয়ে তার কথা না শোনেন, তাহলেও নাকি তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারেন সেই কিম জং। ক্রমাগত তিনি পরীক্ষা করছেন বিভিন্ন পরমাণু অস্ত্র। বিশ্বের কোনো শক্তিধর দেশকেই তিনি পরোয়া করেন না। নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছেন নিভৃতে। চীনের মতন বড় শক্তিরা কিন্তু তাকে সমর্থন দিচ্ছে। যদিও কিম জন চীনকেও যে খুব বেশি গুরুত্ব দেন তা নয়, শুধু সুবিধাটা নিচ্ছেন চীনের কাছ থেকে। তাই এখান থেকে যে কোনো সময়ে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এরপর আসুন মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্য এমন এক অঞ্চল যেখানে গত কয়েক দশক ধরে সংঘাত জারি রয়েছে। ইসরায়েল প্যালেস্তাইনের মধ্যে সংঘাত, পরিস্থিতি খারাপ হচ্ছে। এখানে কট্টরবাদী দলগুলির মধ্যে নিয়মিত যুদ্ধ চলে। ইরান এবং প্রতিবেশী দেশগুলির যোগদান এই অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে সিরিয়ায় চলছে দীর্ঘ বছর ধরে গৃহযুদ্ধ, যেখানে আমেরিকা ও রাশিয়া লুকিয়ে লুকিয়ে পরস্পরের মুখোমুখি, পক্ষান্তরে পরস্পরের মুখোমুখি ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই অঞ্চল থেকে যে কোনো সময় বিশ্বব্যাপী সংঘাত শুরু হতে পারে, এমনটাই বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বট চ্যাট জিপিটি। 3 নম্বরে রয়েছে তাইওয়ান প্রণালী। চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা ক্রমশ সংঘাতের রূপ নিচ্ছে। চীনের আগ্রাসী মনোভাব, তাদের দাবি তাইওয়ান চীনেরই অংশ, তাদের দাবি সারা বিশ্ব তাদেরই অংশ। এরকম একটা পরিস্থিতি। যে অঞ্চল দুর্বল সেই অঞ্চলকে গেলে খাওয়ার যে সর্বগ্রাসী নীতি নিয়েছে চীন, সেই নীতির মধ্যে দিয়েই তাইওয়ানের সঙ্গে নিয়মিত সংঘাত বাঁধানোর প্রচেষ্টায় রয়েছে চীন। তাইওয়ানে নতুন সরকার গঠনের পর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এদিকে এই এলাকায় নাক গলাচ্ছে আমেরিকাও। আমেরিকা তার সমস্ত রকম শক্তি দিয়ে সাহায্য করছে তাইওয়ানকে, এবং তাইওয়ানও ক্রমশ হয়ে উঠছে আরও একটি শক্তিধর দেশ। আমেরিকার কাছ থেকে নিয়মিত যুদ্ধ বিমান, পরমাণু অস্ত্র কিনে চলেছে তাইওয়ান, যা চীনের কাছে বেশ যন্ত্রণার।
আর এই পরিস্থিতি গভীরতা বাড়িয়ে দিয়েছে যুদ্ধের। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তাইওয়ানকে সামনে রেখে চীন এবং আমেরিকার ছায়াযুদ্ধ ক্রমশ বিশ্বকে এগিয়ে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। এরপরে বিশ্বযুদ্ধ কোথায় শুরু হতে পারে? পূর্ব ইউরোপ থেকে। এমন সম্ভাব্য জায়গাগুলি তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পূর্ব ইউরোপ অঞ্চল। রাশিয়া ইউক্রেনও ন্যাটোর বিরোধের কারণে এই অঞ্চলে জল গরম হচ্ছে অনেক দিন ধরেই। যে কোনো সময়ে সেই গরম জলে বিস্ফোরণ হতে পারে, আর তা ছড়িয়ে পড়তে পারে সমগ্র পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নিয়ে। এরপর দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগরে কর্তৃত্ব নিয়ে চীন ও প্রতিবেশী দেশগুলির মধ্যে ক্রমাগত বিরোধ চলছে। এই বিরোধে ইন্ধন যোগাচ্ছে আমেরিকার মতন শক্তিধর দেশ। পক্ষান্তরে দেখা যাচ্ছে সারা বিশ্বে চীন এবং আমেরিকার ছায়া যুদ্ধই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। এই অবস্থায় যে কোনো সময় উত্তেজনা চরমে পৌঁছাতে পারে, সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে, বিশ্বযুদ্ধ এখান থেকেও শুরু হতে পারে। এমনটাই তথ্য দিচ্ছে এআই বট চ্যাট জিপিটি। এর পরের যে দেশ, সেটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো নয়। ভারত পাকিস্তান। স্বাধীনতা 1947 সালের পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর বিবাদ চলছে। চীন এবং পাকিস্তান অনেকটা একই মনোভাবের। দখলদারির নীতি তাদের, যে কোনো জায়গায় দখল করে বসে থাকা, এই নীতি এদের একই মনোভাব। স্বাধীনতার সময় থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে চলেছে। সীমান্তে নিয়মিত গোলাগুলির বিনিময় হয়, বেশ কয়েকবার সরাসরি যুদ্ধ হয়েছে। তবে এই উত্তেজনা সীমাবদ্ধ থেকেছে দুই দেশের মধ্যে, অন্যান্য দেশে এর প্রভাব পড়েনি। গত 4 বছর ধরে সীমান্তে আপাত শান্তি রয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানকে চীন যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, বা চীন যেভাবে তাকে ভারতের বিরুদ্ধে উস্কে দিচ্ছে, পরমাণু অস্ত্র থেকে শুরু করে যাবতীয় অস্ত্রশস্ত্র দিয়ে, সেটা কিন্তু বেশ চিন্তার কারণ। যদিও চীন সর্বগ্রাসীভাবে পাকিস্তান, শ্রীলঙ্কা, বর্তমান এডিশন মলদ্বীপকে তাদের করায়ত্ত বা গ্রাসে ঢুকিয়ে ফেলেছে, দেনার দায়ে আটকে ফেলেছে, এরপর কিন্তু বাংলাদেশও সে তালিকাতে রয়েছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশকেও কিন্তু গ্রাসে তুলে নেবে চীন, এবং তার একটি কারণ ভারতবর্ষকে চারিদিক থেকে ঘিরে ফেলা। আর এই ভারতবর্ষের চারিদিকের ছোট ছোট দেশগুলি, তাদের কট্টরপন্থীদের একটাই এজেন্ডা, ভারতের বিরোধিতা করো যে কোনো মূল্যে, তাতে করে যদি নিজের দেশটাও বন্ধকে চলে যায় তাতেও আপত্তি নেই। চীনের এই যে সমগ্র বিশ্বজুড়ে যে আগ্রাসী নীতি, এটাই কিন্তু একদিন বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে দেবে। এবার আসুন একটু পর্যালোচনা করি। 1 নম্বর ছিল কোরিয়া উপদ্বীপ, যেখানে কিম জংকে বিভিন্ন রকম নতুন নতুন ক্ষেপণাস্ত্রে সহযোগিতা করছেন বা সমর্থন জানিয়ে যাচ্ছেন চীন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, যেখানে প্যালেস্তাইন পরিস্থিতি খারাপ হচ্ছে, এখানে কিন্তু আমেরিকা রাশিয়ার ছায়াযুদ্ধ। তাইওয়ান প্রণালীতে চীন জড়িয়ে রয়েছে। পূর্ব ইউরোপের যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ রয়েছে, সেখানেও ইউক্রেনকে আমেরিকা সহযোগিতা করছে। রাশিয়া ইউক্রেন ন্যাটো অর্থাৎ আমেরিকার ছায়াযুদ্ধ। দক্ষিণ চীন সাগর, এখানে কিন্তু চীনের আগ্রাসী নীতি। ভারত পাকিস্তান, সেখানেও কিন্তু চীনের আগ্রাসনী নীতি কাজ করছে। পক্ষান্তরে এই মুহূর্তে যদি সারা বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধ বাধে, তাহলে সব থেকে বেশি যে দেশটি দায়ী থাকবে সে হলো চীন। কোনো যুদ্ধই কোনো একটি সভ্যতাকে এগিয়ে দিতে পারে না। অসংখ্য প্রাণহানি হয় মাত্র, এবং সভ্যতার ধ্বংসবাশেষ পড়ে থাকে। সেই ধ্বংসের সভ্যতা থেকে নতুন সভ্যতা তৈরি করতে আরো কয়েকটা যুগ কেটে যায়। তৃতীয় বিশ্বযুদ্ধের এই যে গল্পটা আপনাদের কাছে বললাম বা সন্দেহটা বললাম, এটা কিন্তু সম্পূর্ণরূপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বট চ্যাট জিপিটি থেকে সংগৃহীত, তাদের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুল করবেন না। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।